আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্ক্রিনে যে রুমটি দেখতে পাচ্ছেন প্লাস্টার করা হয়েছে, এখানে এই রুমটির সাইজ হচ্ছে 11 ফিট বাই 12 ফিট। তো আজকে আমরা আপনাদেরকে জানাবো যে এরকম 11 ফিট বাই 12 ফিট একটি রুমের প্লাস্টার করতে হলে সিমেন্ট তারপর বালি কত টাকার কিনতে হবে, তারপর এরকম 11 ফিট বাই 12 ফিট একটি রুমের প্লাস্টার করতে হলে মিস্ত্রি খরচ কত হবে, এই পুরো হিসাবটা এখন আপনাদেরকে জানাবো। তো প্রথমে আমরা 11 ফিট বাই 12 ফিট একটি রুমের প্লাস্টার কত স্কোয়ার ফিট করতে হবে সেটা বের করব। তো একটি রুমের স্কোয়ার ফিট বের করার জন্য আমরা রুমের ওয়ালের দৈর্ঘ্য আর হাইট গুণ দিলেই পেয়ে যাব যে রুমটি কত স্কোয়ার ফিট। তো এই রুমটির হাইট হচ্ছে ফ্লোর থেকে ছাদ পর্যন্ত 10 ফিট। একটি আরসিসি বিল্ডিং এর ফ্লোর থেকে ছাদের হাইট অবশ্য 10 ফিট থাকে। 10 ফিট পুরোপুরি থাকে না, একটু কম থাকে। তো সেখানে আমরা 10 ফিট ধরলাম। তাহলে এখানে মোট এই রুমটির 4টি ওয়াল। তো 2টা ওয়াল ধরবো হচ্ছে 11 ফিট 11 ফিট করে, আর 2টা ওয়াল ধরবো হচ্ছে 12 ফিট 12 ফিট করে। তাহলে এখানে মোট দৈর্ঘ্য আসে হচ্ছে 11 যোগ 11 যোগ 12 যোগ 12 সমান 46 ফুট। আর রুমের হাইট হচ্ছে 10 ফুট। তাহলে মোট স্কোয়ার ফিট আসে হচ্ছে 46 গুণ 10 সমান 460 স্কোয়ার ফুট। তো এই 460 স্কোয়ার ফিট থেকে এখন আমরা এই রুমটির জ্বালানা তারপর দরজার এই গ্যাপগুলো বাদ দিব। তাহলে এই রুমটির জ্বালানা রাখা হয়েছে 2টা আর দরজা হচ্ছে 1টা। তো জ্বালানা হচ্ছে 4 ফুট বাই 4 ফুট সাইজের। তো 4 ফিট বাই 4 ফিট সাইজের 2টা জ্বালানায় আসে হচ্ছে 8 গুণ 4 32 স্কোয়ার ফুট। আর দরজার সাইজ হচ্ছে 3 ফুট 4 ইঞ্চি। 3 ফুট 4 ইঞ্চি জায়গা রাখতে হয় হচ্ছে রুমের পার্টিশন দরজার জায়গা। তাহলে চৌকাঠ লাগানোর পরে ক্লিয়ার থাকবে হচ্ছে 3 ফিট। তাহলে দরজার দৈর্ঘ্য হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি আর দরজার হাইট হচ্ছে 7 ফুট। তাহলে মোট স্কোয়ার ফিট আসে হচ্ছে 7 গুণ 3.4 সমান 23.8 24 স্কোয়ার ফিট। তাহলে জ্বালানা হচ্ছে 32 স্কোয়ার ফুট আর দরজা হচ্ছে 24 স্কোয়ার ফুট। তো মোট স্কোয়ার ফিট আসে হচ্ছে 32 যোগ 24 সমান 56। তো এই 56 স্কোয়ার ফুট আমরা 460 স্কোয়ার ফুট থেকে বাদ দিব। তাহলে 460 মাইনাস 56 সমান 404 স্কোয়ার ফুট প্লাস্টার করতে হবে হচ্ছে 11 ফিট বাই 12 ফিট এই রুমটির ভেতরের ওয়ালে। তো ভেতরের ওয়াল প্লাস্টার করতে হয় হচ্ছে 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি থেকে কিছু কিছু জায়গায় 1 ইঞ্চিও করতে হয়, যেহেতু রুমের ভেতরের সাইডের ইটগুলো সমান থাকে না। এর কারণ হলো যে একটি রুমের ইট যখন গাঁথনি করা হয় তখন ইটগুলো সব বাহিরের ফ্ল্যাশে গাঁথা হয়, মানে ইটগুলো সব বাহিরের সাইডে সমান থাকে, ভেতরের সাইডটা সমান থাকে না। এজন্য রুমের ভেতরের সাইড প্লাস্টার করতে হলে মশলা একটু বেশি লাগে। তো যদি 1:4 এই রেশিওতে প্লাস্টার করা হয়, 1:4 বলতে 1 বস্তা সিমেন্টের সাথে যদি 4 বস্তা বালি মিশিয়ে প্লাস্টারটা করা হয়, তাহলে 1 বস্তা সিমেন্ট দিয়ে ভেতরের ওয়ালে 70 থেকে 75 স্কোয়ার ফিট প্লাস্টার করা যায়। তো আমরা 70 স্কোয়ার ফিট ধরলাম। তাহলে 400 স্কোয়ার ফুট প্লাস্টার করতে হলে এখানে সিমেন্ট লাগবে হচ্ছে 400 ভাগ 70 সমান 5.71 পৌনে 6 ব্যাগ লাগবে হচ্ছে সিমেন্ট। তো সেখানে আমরা 6 ব্যাগ সিমেন্ট ধরলাম। তো 1 ব্যাগ সিমেন্টের দাম হচ্ছে 520 টাকা। তাহলে 6 ব্যাগ সিমেন্টের দাম আসে হচ্ছে 520 গুণ 6 সমান 3120 টাকা। এবার আমরা 400 স্কোয়ার ফুট প্লাস্টার করতে বালি কতটুকু লাগবে সেটা বের করব। তো 1 ফিট বালি দিয়ে প্লাস্টার করা যায় হচ্ছে 12 স্কোয়ার ফুটের মতো প্লাস্টার করা যায়। তাহলে 400 স্কোয়ার ফুট প্লাস্টার করতে হলে এখানে বালি লাগবে হচ্ছে 400 ভাগ 12 সমান 33 ফিট। তো 1 ফুট বালির দাম হচ্ছে 35 টাকা। তাহলে 33 ফিট বালির দাম আসে হচ্ছে 35 গুণ 33 সমান 1155 টাকা। কিন্তু আপনি যদি সিলেট বালি বা পঞ্চগড়ের বালি দিয়ে প্লাস্টার করান তাহলে কিন্তু বালির এই খরচটা আরও বেশি হবে। এবার আমরা 11 ফিট বাই 12 ফিট এরকম একটি রুমের প্লাস্টার করতে মিস্ত্রি খরচ কত হবে সেটা বের করব। তো এখানে মোট প্লাস্টার করতে হবে হচ্ছে 400 স্কোয়ার ফুট। তো যদি ফুট হিসাবে মিস্ত্রি খরচ হিসাব করি তাহলে 13 টাকা থেকে 16 টাকা করে স্কোয়ার ফুট পড়বে প্লাস্টার করতে। তো এখানে আমরা 14 টাকা করে স্কোয়ার ফুট ধরলাম। তাহলে 400 স্কোয়ার ফুট প্লাস্টার করতে হলে এখানে মিস্ত্রি খরচ লাগবে হচ্ছে 400 গুণ 14 সমান 5600 টাকা। তাহলে এখানে বালি কিনতে হবে হচ্ছে 1155 টাকার, সিমেন্ট কিনতে হবে হচ্ছে 3120 টাকার, আর মিস্ত্রি খরচ পড়বে হচ্ছে 5600 টাকা। তাহলে 12 ফিট বাই 12 ফিট একটি রুমের প্লাস্টার করতে হলে আপনাকে খরচ করতে হবে হচ্ছে 9875 টাকা। আর এখানে আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে এখানে দেখেন, এখানে এই জানালাটার সাইডে বর্ডার দেওয়া হয়েছে। তা একটা জানালায় যখন থাই লাগানো হবে তখন আপনারা চেষ্টা করবেন যে এভাবে একটা বর্ডার দেওয়ার। এতে করে সুবিধা হবে কি, যে আপনার বর্ষার সময় কোনো পানি নিচ থেকে প্রবেশ করতে পারবে না।
এটা আপনার ইচ্ছা, আপনি চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, কিন্তু দিলে একটু ভালো হয়। এটা আপনারা যখন প্লাস্টার করাবেন তখন মিস্ত্রি ভাইদেরকে আগে থেকেই বলবেন যে জানালার এই সুতাটা একটা বর্ডার দিয়ে দিতে। তো এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।